ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি গুরুকুল স্যার সুবীর চট্টোপাধ্যায় আপনাদের সামনে আবার নতুন ভিডিও নিয়ে চলে আসছি। সত্যি ভূতের গল্প। বাংলা নববর্ষের সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। আজ পয়লা বৈশাখ 1432, ইংরাজি 14 এপ্রিল 2025। আজ বাংলা নতুন বছর শুরু হচ্ছে। সকলে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে আমার ভিডিও শুরু করছি। আজকে একটা সুন্দর গল্প দিয়ে, আজকেও একটি রহস্যজনক গল্প, তবে পয়লা বৈশাখের আধারে এই গল্পটা তৈরি। আশা করি ভালো লাগবে আপনাদের। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আপনাদের পাশে সবসময় আছি, থাকবো। আর অবশ্যই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে অল বটনটি টিপে দেবেন, তাহলে সবার আগে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে। শুনতে থাকুন আজকের গল্প, বৈশাখী বটগাছ। শুরু হচ্ছে আজকের গল্প। পয়লা বৈশাখ। মল্লিকপুর গ্রামে সকাল থেকেই যেন একটা নতুন প্রাণের সঞ্চার হয়েছে। আলপনা আঁকা উঠোন, শাড়ি পাঞ্জাবিতে সেজে উঠেছে সবাই। ধান ভাজা, গুড় আর পান্তা ইলিশের গন্ধে চারপাশটা মৌ মৌ করছে। গ্রামের স্কুল মাঠে বসেছে মেলা। নাগরদোলা, বায়োস্কোপ, পুতুল নাচ, হাওয়াই মিঠাই, আর সেই সঙ্গে হস্তশিল্পের আর হাড়ি ভাঙা আমের স্টল। ঠিক মেলার পাশেই আছে সেই বিখ্যাত বটগাছটা, বিশাল শতম্বী, আর ঝুলন্ত শেকড়গুলো যেন মাটিকে আঁকড়ে ধরে আছে বহুকালের সেই গল্প নিয়ে, যেন আষ্টে পৃষ্ঠে। কিন্তু এই গাছটা নিয়ে গ্রামের মানুষের একটা ভয় রয়েছে। এ যেন শুধু নিষেধ নয়, একটা সাবধান বাণী যেন। মিহির ক্লাস 10-এর ছাত্র, ইংরাজি মিডিয়ামে পড়ে। এবার বৈশাখে সে মল্লিকপুরে এসেছে তার মায়ের মামার বাড়িতে। শহরের যান্ত্রিক জীবনের বাইরে এই শান্ত গ্রামে এসে সে প্রথমেই মুগ্ধ। গ্রামীণ উৎসবের এই স্বাদ তার জন্য যেন একেবারে নতুন, আনকোড়া। সে এতদিন এত আনন্দ পায়নি। মেলা দেখতে দেখতে তার নজর পড়ে গেল সেই বটগাছটার দিকে। মামা, ওখানে কেউ যায় না কেন? মামা একটু চুপ করে বলে, ওটা পুরনো গাছ। বহু বছর আগে ওইখানে এক সন্ন্যাসী ধ্যান করতেন শুনেছি। কোনো এক বৈশাখের রাতে তিনি নিখোঁজ হয়ে যান। তারপর থেকেই গাছটা অদ্ভুত এক পরিবেশ ছড়ায়। মিহির সব শুনে হেসে বলল, আহা, এসব গল্প গাঁয়ের মানুষকেই মানায় বা বানিয়ে বলে। আমি একদিন গিয়ে দেখে আসবো। মামা কড়া গলায় বললেন, তুমি শহরের ছেলে, তাই এইসব নিয়ে তুমি কোনো তর্কে যেও না, কারণ সব কিছুরই একটা ব্যাখ্যা আছে। কিন্তু কৌতূহল তো সহজে যায় না বা থামেও না। তাই বিকেলে মেলা প্রায় শেষে যখন লোকজন যে যার বাড়ি পথ ধরেছে, মিহির তখন একা একা গাছটার দিকে এগিয়ে যায়। সূর্য প্রায় অস্ত গেছে, আলো ফ্যাকাশে। গাছটার আশেপাশে যেন বাতাসটাও স্তব্ধ। হঠাৎ একটা ঠান্ডা বাতাস বয়ে যায়। মিহির থমকে দাঁড়ায়। তুই আসবি জানতাম, একটা কর্কশ কণ্ঠস্বর। সে চারিদিকে তাকায়, কেউ নেই। হঠাৎ সে দেখে গাছের গোড়ায় দাঁড়িয়ে আছে একটা ছায়া মূর্তি, মানুষের মতো, কিন্তু তার শরীর থেকে ঝুলছে শিকড়ের মতো লম্বা চুল। চোখ দুটো জলজল করছে। তুই দেখবি ইতিহাস। ছায়ামূর্তি মিহিরের দিকে এগিয়ে আসে। মিহির ভয় পেলেও পা সরাতে পারে না। চোখের সামনে একের পর এক দৃশ্য ভেসে ওঠে। এক সন্ন্যাসী ধ্যান করছেন বটগাছের নিচে। গ্রামের মানুষ তার থেকে ওষুধ পরামর্শ নিচ্ছে। এক রাতে হঠাৎ তাকে মরা অবস্থায় পাওয়া গেল, চোখ খোলা, কিন্তু মুখে এক অপার্থিব হাসি।
তারপর প্রতি পয়লা বৈশাখে কেউ না কেউ গাছের তলায় গিয়ে হারিয়ে যায়। সন্ন্যাসী বলে, তুই তার বংশধর, সে তোর রক্তে আছে, তুই ফেরাবি সেই শৃঙ্খল? মিহির চিৎকার করে ওঠে, আমি কে? কি বলছো? ছায়াটি এগিয়ে আসে। ছায়াটি বলে, তুই ওই গাছের উত্তরাধিকার, তোর মাধ্যমেই শুদ্ধি হবে অথবা ধ্বংস। এক ঝাপটায় মিহির মাটিতে পড়ে যায়, অজ্ঞান হয়ে যায়। মিহিরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মিহিরের খোঁজ মেলা থেকে না ফিরলে সবাই এবার খোঁজাখুঁজি শুরু করে। ভোরে তাকে পাওয়া যায় বট গাছের নিচে অজ্ঞান অবস্থায়। চোখ খুলে সে প্রথমে কিছু বলতে পারে না, শুধু ফিস ফিস করে বলে সে ফিরে আসবে বৈশাখে, বৈশাখে, বৈশাখে। মামা তাকে বুকে জড়িয়ে ধরে, কিন্তু চোখে ভয়। বছর ঘুরে আবার বৈশাখ আসছে। মিহির সেই আগের মতো নেই, তার চোখে সেই আগুন, সেই জ্যোতি। সে রাতে চুপচাপ চলে যায় গাছটার সেই কাছে। গ্রামের লোক বলে সে নাকি সেই সন্ন্যাসীর পুনর্জন্ম। এবার সে ফিরে এসেছে নিজের অতীতকে আবার শুদ্ধ করতে। সে দাঁড়িয়ে আছে আজও চুপচাপ, কিন্তু তার ছায়ায় এখনো শুধু একটা ছায়া নয়, হয়তো দুইটি, হয়তো তিনটি, হয়তো অসংখ্য। আজ বৈশাখী বটগাছ গল্পটা এখানেই শেষ করলাম। বৈশাখ মাসের শুভারম্ভ আজ পয়লা বৈশাখে আমার যে সাসপেন্স সত্যি ভূতের গল্পের এক নতুন পর্ব দিয়ে শুরু করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই যারা আমার চ্যানেল দেখেন অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আর যারা দেখেননি অবশ্যই চ্যানেলটা দেখুন, সাবস্ক্রাইব করুন আর পাশে অল বটন টিপে দিন, তাহলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। এইরকম ভিডিওগুলো পেতে অবশ্যই আপনারা আমার চ্যানেলকে দেখুন। আর যদি আপনাদের জানা কোনো গল্প থাকে অবশ্যই কমেন্টসে লিখে দিন, আমি তাহলে গল্প পাঠ করব, শোনাবো। আপনাদের নাম অবশ্যই বলে দেবেন, ঠিকানাও বলে দেবেন। যাই হোক, এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকুন। নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আপনাদের আজ আমি বিদায় নিচ্ছি।